আমাদের মতো মানুষ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বাদ দিয়ে আমার বাপের নাম ঢুকিয়ে আজান দাও। মুয়াজ্জিন যদি সত্যিকারে শুরু করে দেয় ওর বাপের নাম, যে শয়তান হচ্ছে ওর নাম ধরেন আব্দুল করিম, ওর বাপের নাম ধরেন আব্দুল গফফার। মুয়াজ্জিন যদি আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল গফফার, হবে কথা বলা আজান হবে। যদি বাপের নাম ধরে আজান দেয় মুয়াজ্জিন কি করবে? জেন তো পুঁতে ফেলবো, জেন তো পুঁতে ফেলা হবে। কেন ওকে একটা মারা হলো মানে কাফের মারা হলো, কথা ঠিক নেবে। কেউ যদি আল্লাহকে মানে রসুলকে উড়িয়ে দেয়, চোখে নামায় রোজা করুক, তার নামাজ কবুল হবে না। নামাজ পড়ে জাহান্নামায় যাবে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে। শুনে রেখে দেন আমার হয়ে যাবে না। রসুলকে মানতে বলেছে কে? ফুরফুরা পীর আবু বকর আমাদের হুকুম দেয় না, খাজা হুজুর আমাদের অর্ডার দেয় না। রসুলকে মানতে বলেছেন কে? হযরতে বাহাউদ্দিন নকশবন্দি অর্ডার দেয় না, হযরতে সরহান শরীফে মুজাদ্দাল পেশানি হুজুর শুয়ে আছেন, তিনি আমাদের অর্ডার দেয় না। রসুলকে কোন দুনিয়ার পীর অলি গোষ্ঠ আমাদের অর্ডার দেয় না। রসুলকে মানতে বলেছে চার ইমামরা অর্ডার দেয় না, এমনকি আমার রসুলের সাহাবারা অর্ডার দেয় না। রসুলকে মানতে বলেছেন কে? স্বয়ং আমার আল্লাহ অর্ডার দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ সাকির হোসেন সাহেব জিন্দাবাদ, হাফেজ সাকির মোল্লা জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। বলে দেন আমার বান্দা বান্দিদের শুনিয়ে দেন, আমার বান্দা বান্দিরা যদি আমার নৈকট্য, আমার দিদার, আমার সাক্ষাৎ পেতে চায়, হত্যা বেউলে আগে তোমার পায়রি করতে বলো, আগে তোমার অনুসরণ করতে বলো। হাফেজ সাকির মোল্লা তোমার অনুসরণ করে তোমার পায়রি করে, নিশ্চয়ই সেই বান্দাগুলো আমি পিতা আনোয়ার হোসেন মোল্লা তেঁতুলবেড়িয়া। হাফেজ সাকির মোল্লা পিতা আনোয়ার হোসেন মোল্লা তেঁতুলবেড়িয়া। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ সাকির মোল্লা জিন্দাবাদ, হাফেজ সাকির মোল্লা জিন্দাবাদ। আওলাদে মুজাদ্দিদুজ্জামান জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারে তাকবীর। কি বলেছিল বলেন? হ্যাঁ, ভিখারি বা আমার রসুল ভিখারি। পৃথিবীর মধ্যে সব থেকে গরিব মানুষ গরিব কাকে বলা হয় বলুন? দিন আনে দিনে খায়, দিন আনে দিন খায়। আর ভিখারি কাকে বলা হয়? চেয়ে মেঘে খায়। আমার রসুল কি চেয়ে মেঘে খেয়েছিলেন? আল্লাহ নিজে বলেছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নিজে বলছে আমার হাবিব আপনাকে আমি আল্লাহ এমন জ্ঞান দিব আপনি নিয়ে শেষ করতে পারবেন না। আল্লাহ নিজে বলেছেন আমার হাবিব আপনি আমার কাছে কি চান বলুন, আপনি যা হুকুম দেন উহুদের পাহাড়টা আপনার জন্য সোনা করে দিতে রাজি আছে। কিন্তু রসুল আমার বলে না রাব্বি আল্লাহ আপনি আমাকে ওই জিনিসটা দেবেন না। আল্লাহ আমি এতটুকু জিনিস থেকে আল্লাহ যখনই খিদে লাগবে, ভোগ লাগবে আপনার কাছে চাইবো, আমার ভোগটা মিটে যাবে, আমি আর কিছু চাইবো না। আল্লাহ আপনি আমাকে এমন সম্পত্তি ধন দেবেন না, মাল দেবেন না, আমি আপনার ধন সম্পত্তি পেয়ে মাল পেয়ে যেন আমি রাসূলুল্লাহ যেন আপনাকে না ভুলে না যায়। তবে আমার রসুল আল্লাহর কাছে কি চেয়েছেন জানি রে? আল্লাহ রসুল নিজে চাইছে আল্লাহুম্মা আহনি মিসকিনা ওয়া মিথলি মিসকিনা ওয়া আসরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল আল্লাহর কাছে নিজে নিয়ে চেয়েছেন আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় পাঠাবেন, আল্লাহ মিসকিন হালতে গরিবের হালতে আমাকে পাঠাবেন।
চাইছি আল্লাহ, যতদিন হায়াতে রাখবেন, জিন্দা রাখবেন, আমাকে এই গরিব মিসকিনদের সাথী করে আমাকে রেখে দেবেন। আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি আল্লাহ, আপনার ডাকে যখন আমি রাসূলুল্লাহ বিদায় হয়ে যাব, চলে যাব দুনিয়া থেকে, আল্লাহ আপনি আমাকে এই গরিব মিসকিনদের সাথী করে আল্লাহ আমাকে হাসর করিয়ে দেবে। আরো জোরে বলেন, কেন রাসূল আমার গরিব মিসকিনদের দরজা কেন চেয়েছিলেন? আল্লাহ রাসূল বলেন, বাবারা, আল্লাহ পাক যখন বান্দাদেরকে জান্নাত দান করবে, বেহেশতে দান করবে, আল্লাহ পাক এই গরিব মিসকিনকে, এই ধনী মানুষের থেকে, বড় লোকের থেকে এই গরিব মিসকিনদেরকে আল্লাহ 500 বছর আগে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। পৃথিবীর মধ্যে গরিবই থাকতে হয় কে? রাসূলুল্লাহ। আর পৃথিবীর মধ্যে ধনী মানুষ যদি হতে হয় কে? আমার রাসূল ছিলেন। যে বুঝবে না তাকে বুঝাতে পারা যাবে না। আল্লাহ বলছেন, আমার হাবিব মুহাম্মদকে শুধু আজানের পরে আমার নাম রাখিয়ে না, নামাজের তাকবীর দেবেন, আকামত দেবেন, সেখানেও আল্লাহর পরে রাসূলের নাম আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু যখন পড়বে, সেখানে রাসূলের নাম আছে না নাই? জোরে বলেন। যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, তাহলে তোর বাপ যখন মারা যাবে, তোর বাপ যখন মারা যাবে, লাশটা রেখে দিয়ে তোর বাপের জানাজাটা পড়াতে বল। তোর বাপের জানাজাটা তোর বাপের নাম ধরে ইমাম সাহেবকে বলে দে, ইমাম সাহেব, মোহাম্মদ তো আমাদের মতো মানুষ, তুমি এবার এক কাজ করো, আমার বাপের নাম ধরে তুমি মোহাম্মদের নাম নিতে, যেমন আমার বাপের নাম ধরে জানাজা পড়ো। এখানে জানাজার ইমাম সাহেব পড়ে আল্লাহ তারিফ, নবীর উপরে দরুদ আর মাইয়িতের জন্য দোয়া। আর ইউ যদি বলে আমার বাপের জানাজার নামাজ আমার বাপের নাম দিয়ে পড়াবে, আল্লাহ তারি, ওর বাপের নাম আব্দুল ছট্টা, ফেরেশতা বলতো বাপকে লিয়ে তাতে করে ঢুকা, কি করতে দেখছি। কবরে মাটি দেবে, বিসমিল্লাহ বিল্লাহি ফি সাবিলিল্লাহ, তারপরে কার নাম দেবে? জোরে বলে, ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, আর বিসমিল্লাহ বিল্লাহি ফি সাবিলিল্লাহ, আব্দুল, আমার বাপের নাম আব্দুল করিম। আল্লাহ তা থেকে বাঁধগুলো ঢাকাতে, বাঁধগুলো ঢাকাতে, কবরে শুয়ে দিয়ে মাটি দেবে, দিয়ে চলে আসবে। এইবারে ফেরেশতা তুলবে, সওয়াল জবাব করবে না, করবে না? জোরে বলে, কি বলবে? রব্বে আল্লাহ কামার হয়ে গেল, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। কবরবাসী যদি বলে দেয় না তোর বাপকে, তোর বাপের নাম দিয়ে ফেরেশতাকে সওয়াল জবাব দিতে বল না, রব্বে আল্লাহ দিন ইসলাম, আমার বাপের নাম হচ্ছে আব্দুল করিম। ফেরেশতা বলে রড গরম কর, ওরা কেসে গেছে। শুধু তাই নাই, আল্লাহ বলছে যেখানে আমার নাম থাকবে, আল্লাহর আরশ পাকে কাটা নাম আছে। জোরে বলেন লা ইলাহা, তারপর সে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহর কাবা শরীফের নাম লেখা আছে দেখবেন লা ইলাহা, তারপর সে রাসূলের নাম। আল্লাহ নিজে বলছেন, আমার হাবিব মুহাম্মদকে আমি এত ভালোবাসি, যেখানে আমার নাম থাকে সেখানে আমার হাবিবের নাম রয়ে যাবে। শুধু তাই না, এই যে আমরা সকলে আমরা দরুদ সালাম পড়ি, আল্লাহ তাসবিহ ইবাদত করি, ভাইজানেরা, আল্লাহ বলছে আমার বান্দারা আমার ইবাদত করে, আমার বান্দারা আমার তাসবিহ পড়ে, কিন্তু আমি আল্লাহ কারো ইবাদত করি না, আমি আল্লাহ নিজের জবান দিয়ে কারোর উপরে তাসবিহ পড়ি না। তবে আমি আল্লাহ পাক আমার হাবিব মুহাম্মদকে আমি এত ভালোবাসি, আমার হাবিবের উপরে আমি আল্লাহ নিজে, আমি জবান দিয়ে নিজে দরুদ সালাম পড়ে থাকি। ইন্নাল্লাহু মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছে, শুধু আমি একা দরুদ সালাম পড়ি না, আমার সমস্ত ফেরেশতারা তারাও দরুদ সালাম পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এমন মুমিন মুসলমান দ্বারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপরে তোমরাও দরুদ সালাম পড়ো। এই পড়তে বলতে আমরা কেমনে পড়বো? রাসূলকে দেখার চোখ আছে, ওই চোখটার নাম হলো কলবের চোখ, অন্তরের চোখ। বাতিনি চোখটা তৈরি করতে গেলে
আধ্যাত্মিক লাইন মারতে হবে, মারে ভাতে সব লাইন মারতে হবে। যাই হোক, আমি আর বেশি লম্বন করবো না, আমার শরীর ভালো নেই, দোয়া করেন। হ্যাঁ, সুগার হয়ে গেছে, আমি খুব মানে এই মাল্লি বেরিয়েছি, একটু খাবো, খেয়ে ওষুধ খাবো, 3টে ওষুধ খেতে হবে এক্ষুনি। কত সুগার হয়েছে, প্রেশার, হাই প্রেশার, আবার কোলেস্ট্রল। হ্যাঁ, জলসা প্রায় আগে বহুত জলসা করেছি, এখন একটা করে জলসা লিখছি। কথা বলি, এই করিমুল মাদ্রাসা মাশাআল্লাহ বিশাল আল্লাহ করে মাদ্রাসা, আল্লাহ করে দোয়া রাখেন আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটাকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেয়, যেন আল্লাহ আমিন। এই মাদ্রাসার ছাত্রদেরকে যেন আল্লাহ ইলমে তারাক্কি আল্লাহ দান করে, ইলমে লাদুনি যেন আল্লাহ দান করেন, যেন আল্লাহ আমিন। দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা আমার আবু বাকর বলে আছি, এই ফুরপুরা টাইটেল ফাতিয়া, ফুরপুরা সিনিয়র ফাতিয়া টাইটেল মাদ্রাসা, ফুরপুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, বাবা এই মাদ্রাসায় যদি সত্যিকার এলেম শিক্ষা করে চলে যেতে পারে, ঠিক মতন আলেমরা ছেলেরাই যে আলেম মতন আলেম হতে পারে। আমি আবু বাকর বলে আছি, তার বাড়িতে একটা একটা করে আবু বাকর তৈরি হয়ে বসে আছে, দাদা হুজুর নিচে বসে তোমার। এই হোক আমার ভাইজান, এলেম শিক্ষা শুরু করলে হবে না, এলেম আর হেলেমের ব্যাপার আছে। কথা বলে যাই হোক, আল্লাহ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধে রাস্তা তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আমার ভাইজান, বক্তব্য শেষ করার আগে কি গো, এই সভাটা করেছেন সকলে খুশি না বেজা? আমি আগের দিনের বেলা থাকতাম, মাশাআল্লাহ। যাই হোক, কি বছর আবার কি ঝোঁক করেছে, রাত্রির করলো কি, আমি দিনের বেলা ঠিক। যাই হোক, আমার তো বাকিউল্লাহ সাহেব, ও সিনিয়র সাহেব, ওই সাহেব আছেন, বাকিউল্লাহ সাহেব, লাস্ট আমার সত্তার ভাই সাহেবুল্লাহ। যাই হোক, কি সকলে খুশি না খুশি নাই? এই উঠাউটি করবে না, বেয়াদবি করবে না, যার আদব আছে তার সব আছে। বেয়াদব বেনসিব বা আদব বানসিব, বেয়াদব বেনসিব বা আদব বানসিব। আল্লাহ রসুল বলছে, যার মধ্যে আদব নেই তার মধ্যে ইবলিস শয়তান থাকে, তার মধ্যে কিছু নেই। আর যার মধ্যে আদব কায়দা আছে, আল্লাহর রহমত তার মধ্যে বর্ষিত হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে আদব। হ্যাঁ, যাই হোক, বিশেষ করে এই মাশাআল্লাহ আজকের এই ছাত্রদের 3টে পাগড়ি পরানো হয়, 4জনকে মাশাআল্লাহ। দোয়া রাখেন এই 4টে ছেলে আল্লাহ করে এই জন্য আছে, মেরিগঞ্জে আছে। যাই হোক মাশাআল্লাহ, আপনাদের এই মাদ্রাসা আল্লাহ করে 4টে ছেলে আল্লাহ পাগড়ি দেবেন। দোয়া রাখেন ওই ছেলেগুলোকে যেন আল্লাহ পাক কোরআন ইয়াদ করে যেন দুনিয়াতে যেন চলে যেতে পারে, আল্লাহ আমিন। বুকে যেন সিনাই যেন কোরআনটাকে নিয়ে যেন যেতে পারে, আল্লাহ যেন ইয়াদ করার তৌফিক দান করেন, যেন আল্লাহ আমিন। তবে হাফিজ ধরা পড়ে এক জায়গায়, হাফিজরা ধরা পড়ে কোন জায়গায় জানেন? কতটুকু পড়েছে সব ধরা পড়ে। আচ্ছা, হাফিজরা ধরা পড়বে এক জায়গায়, তারাবি নামাজে। কোথায় ধরা পড়বে? ওই হাফিজ সাহেবের পিছনে অনেক হাফিজ সাহেব থাকে, ছুটছ অক্ষ ধরে দেবে, কথা বলেন না, সব ধরে ফেলবে। আচ্ছা আচ্ছা, আর মৌলিক সাহেবরা হুজুরা ধরা পড়ে কখন বলতো? ঘন ঘন যেন দূরশি পড়াবে যে আমার সিগন্যাল করছে, এবারে আমার অবস্থা ভালো নাই, বুঝলাম। কথা বলেন মাশাআল্লাহ, আমার বক্তিয়া মহাশয় এসে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, এই মাদ্রাসার মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। এককালীন আমার গুরু ভাই সাহেবের কাছে থাকতেন, গুরু ভাই সাহেবের কাছে খুব বহুদিন থেকেছি। গুরু ভাই যে কি জিনিস ছিল, সবাই একটু দোয়া করবে আল্লাহ জান্নাত নসিব করেন, জোরে বলা আল্লাহ। আর বিশেষ করে গতকালকে একটু মনটা খারাপ হয়ে গেছে, আমার ইসমাইল ভাইয়ের শরীরটা ভালো নাই।
নার্সিংহোমে ভর্তি করা হয়েছে কাল থেকে। অ্যাম্বুলেন্স গাড়ি করে নিয়ে যাওয়া হলো, দুয়ার পায়খানে পড়ে গেছে, নার্ভের দোষ, সুগার, দোয়া করে। আমরা মায়ের পেটে 6 ভাই ছিলাম। বড় ভাই ছিলেন সাপির সিদ্দিকের আব্বা হাবিবুর রহমান সাহেব, যাই হোক, তারপরে ইসমাইল ভাই, তারপরে গোলাম রহমান ভাই, তারপরে হোসেন ভাই, তারপরে তোহা ভাই, তারপরে আমি। আল্লাহর হুকুম ফুরফুরা শরীফ দেখতে দেখতে সব হুজুরগুলো সব চলে যাচ্ছে। गुल गया गुलशान गया जंगे धतूर रह गया। ফুরফুরা শরীফে কি দেখেছিলাম, কি দেখছি, আরো কি না দেখতে পাবো। তবে ফুরফুরা শরীফে হুজুরের ছেলেরা কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নাই। আপনি আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, চলো আমার দাদা হুজুরের দরবারে ঘুরে আসি, কথা ছিল, এটা মাথায় রাখবেন। আমার পীর মুজাদ্দেদ জামান ফুরফুরা শরীফে জিন্দা উলি শুয়ে আছেন, যেরকম। যাই হোক, আমার ভাইজান এই সভাটা করেছেন, আল্লাহকে সকলে খুশি তো নাকি? এই উঠাউঠি করছেন, এই কারা কারা খুশি নাই হাত তোলেন, আর কারা কারা খুশি আছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। যদি কেউ মনে প্রশ্ন করে হলো যাদের জলসা তারা খুশি হবে, আমরা কেন? যাদের গ্রামে জিনিস তারা খবরটা, জলসা করার ব্যক্তিগত ভাববেন না। আজকে এই মাদ্রাসার কমিটির ছেলেরা, কমিটি ভাইরা, সব আলেমরা যে তাওয়ার যদি নাও দেয়, আমরা এসেছি একটা লিয়েট করে এসেছি, আমরা একটা আশা করে এসেছি একটু দোয়া লিবার জন্য। কি দোয়া দরকার না? হ্যাঁ, দুবেলা অনেক টেলে দিয়েছে, ওই জন্য লোক আসে না। দুবেলা খাওয়া হয়ে গেছে, কাজ মিটিয়ে দিয়েছে। হ্যাঁ, দুবেলা টেনে দিয়েছে। যাই হোক, জলসা করবে। আরে বাবা, মেহমানদারি করতে গেলে এটা ভাগ্যের ব্যাপার আছে। আমার আব্বাজান সরহরিকুল্লাহ কাউকে না খাইয়ে ছাড়তেন না। আর বিশেষ করে মেহমানদারি হুজুর কেউলা দোয়াকে গুরু হুজুর শিখিয়ে দিয়ে চলে গেছে। নিজেও খেতেন আর লোককে খাইয়ে মেরে ফেলতেন। আবার সুগারের নিকুচ করেছে। আরে খেয়ে মর, না খেয়ে যখন বলবো চারটে খেয়েই মরে যাবো, কথা বলেন না। আল্লাহর হুকুম। আমার মেয়ে না, আমার মা আমাকে একটা কথা বলতেন, এই মেহমান যখন ভাত খাওয়াবি টাকার লোভে খাওয়াবি। আল্লাহ সাক্ষী, আমার মা নিজে বলেছিলেন, মেহমান দিয়ে এখন ভাত খাবি, টাকার লোভে খাওয়াবি না, মনে মনে করবি আমি দাদু জানের মেহমানকে খানা খাওয়াবি। ওই একটা দিন বৈঠকখানে বসি, তাছাড়া বসি না। আগে বসতাম, মান সম্মান ইজ্জত থাকবে না, কথা বলেন না। যাই হোক, নিজের সম্মান নিজে বাজার রাখবার চেষ্টা, ঘর থেকে বেরোই না। ওই একটা দিন খালি বৈঠকখানে বসি, শুক্রবার ছাড়া আমি বসি না। ওই জন্য যত মেহমান যায় যেতে বলি, শুক্রবার ছাড়া পাবেন না আমাকে, দরকার 15 খানা খেয়ে আসবেন আমার ভাই, বুঝলেন। যাই হোক, জলসা কারো ব্যক্তিগত, মসজিদ কারো ব্যক্তিগত নেই, মাদ্রাসা কারো ব্যক্তিগত নেই, প্রত্যেক উম্মতের নবীর হক আছে। আমি কয়েক বছর ধরে আসছি পয়সা, কিন্তু এই কয়েক বছর আসি না, আগে আসতাম। আপনাদের দান দেখে সত্যি করে বলছি, আল্লাহ সাক্ষী আছে, আমি অনেক জায়গায় বলি অজ করতে করতে, বিশাল দান। আপনাদের সহযোগিতা দেখে খুব ভালো লাগে, কথা বলে। এই লাখ লাখ টাকার মালিক আছে, হজে যেতে পারে না, এরকম মানুষ আছে না? নজরুল লাখ লাখ টাকা মালিক, হজে যেতে পারে না, আবার কোন রঙের সংসার চলছে দেখবে সে হজে চলে যাচ্ছে। এটা ভাগ্যের ব্যাপার। যখনই দান করবেন, যখনই সাহায্য করবেন, নিজের বাপের মায়ের খবর থেকে লক্ষ্য করে দেবেন। হাদিস শরীফে আছে, যাদের আব্বা মা সব কবরবাসী হয়ে পড়ে আছে, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে, আল্লাহ
আমার ছেলেপুলের নাতি পোতাদের সব রেখে চলে গেল। আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চাই? ও নবীর উম্মতেরা, সেই মায়ের দোয়া আজকে বাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই মিলাচ্ছে। সেদিনটা কি মনে আছে? সেদিনটা কি স্মরণ আছে? এমন একটা অভাবের দিন গেছে, মা আমার পরের বাড়িতে কাজ কাম করেছিলেন, হাঁকি নজরে বলুন। মা পরের বাড়িতে কাজ কাম করে বাড়িওয়ালা যা দিতেন মা নিজে না খেয়ে বাচ্চাদের খাইয়ে মানুষ করেছিলেন। তবে বড় দুঃখ লাগে কোথায় জানেন? সুখের সময়তে মা বাবা হারিয়ে ফেললাম, অভাবের সময়তে আমাদের বাপ মা ছিলেন। তাই রাসূলুল্লাহ বলছে, কোন ছেলে যদি তার বাপের মায়ের সব এহসানের জন্য আল্লাহ রাস্তায় দান করবে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছে, একটা কোন ভাই আছে আমার একটা গরু কেউ দিতে পারবেন? মেহমানের খানা খাওয়াবো। অনেকে নিয়ত করে আছে, অনেকে আশা করেছে আমার পীরের আওলাদের হাতে দেবো কিছু, অনেকে নিয়ত করে। আমার কথা বাদ দেন, আমি কোথাকার রেখে দুটো আমরা ভাতে ডাল বলতে বলুন। আল্লাহর কেউ বান্দা আছে মেহমানদের খানা খাওয়ার জন্য একটা গরু চাইছি আমি? মোহাম্মদ আইজুদ্দিন মিস্ত্রি দোয়া করেন আমার আইজুদ্দিন মিস্ত্রি ভাই বাবু, তিনি আপনার নাম কি? আইরা, বাপের নাম আইজুদ্দিন মিস্ত্রি, আপনার নাম শফিকুল মিস্ত্রি। শফিকুল মিস্ত্রির আব্বা জান নাম হচ্ছে আইজুল মিস্ত্রি। আল্লাহ কারে উনি বলছেন, আমি আল্লাহ রাস্তায় মেহমানদের খানা খাওয়ার জন্য একটা গরু দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? একসঙ্গে জোরে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। সকলে খুশি না বেজা? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওনার মনের আশা মনের মাকসুদ যেন কবুল করলেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলে দোয়া চাইব। আর একটা কেউ দিতে পারবেন? আর একজন কেউ আছে? আর একটা করল মেহমানদের অভাব হবে না ইনশাআল্লাহ। এই অহংকার করে বলি না, ওয়াম্মা বিল আল্লাহ শুকর হচ্ছে। ফুরফুরা শরীফের দরবারে দোয়া ফিরত যায় না। এমনি পাগল হয়ে মানুষ, একটা মানুষ বছরে 5 বার 7 বার এমনি যায় না। মধু আছে বলে মৌমাছি যাচ্ছে। কথা বলেন না? বলুন মেহমানদের খানা খাওয়াবে, আপনার ভাগ্য বল, আপনার নসিব বল। কাল কিয়ামতের ময়দানে এর ওসিলা আমাদের নাজাতের রাস্তা করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। বলুন একটা ভাই করে আরেকজন বলুন, আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাই, আল্লাহ যেন অভাবই না করে, পরে তুলে হাত পাততে না করে, আল্লাহ যেন কাউকে বেউজ্জতি না করে। বাচ্চাদের দুটো মুখে আহার তোলার জন্য যেন আল্লাহ সকলের বাড়িতে আল্লাহ যেন কিসমতকে বড় দান করে। আল্লাহুম্মা আমিন। আরো যেন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহর বান্দাকে বাঁচে, মনটা বড় খুশি করে যায়। পীরের আওলাদ খুশি মানে স্বয়ং আল্লাহ খুশি। পীরের আওলাদ খুশি মানে স্বয়ং আল্লাহ খুশি হবে। বলুন কত পয়সা কত দিকে চলে যাচ্ছে, হাজার হাজার টাকা চলে যাচ্ছে। এই দানটা আল্লাহর ব্যাংকে জমা থাকবে, এই ব্যাংকে জমা থাকবে। এই দান আপনাকে সাক্ষী দিয়ে বেড়া পার করবে। বলুন আর একটা বলছে, এই দুটো হাত তুলে দোয়া চাই। বলুন কেউ আছে? একজন না হয় দুজন মিলে দেন, দুজন নাই তিনজন যুক্তি করে দেন। মা মরেছে, মা মরেছে, ও নবীর উম্মতিরা, যতদিন যায়, যত মাস যায়, যত মাস যায়, যত বছর চলে যায়, সবাইকে দেখতে পাই, মাকে খুঁজে পাই না, বাপকে খুঁজে পাই না। আর জিন্দগিতে বাড়ি আর আসবে না, সোনার সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে শুয়ে আছে। আল্লাহ রাস্তায় যদি দান করে, এতগুলো মেহমানের দোয়া না জানি কার দোয়া কবুল করে, কার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দিতে পারে। জোরে বলুন নারে তাকবীর,
নারে তাকবীর। বলুন আল্লাহর বান্দা কি বলে? যে আল্লাহর রাস্তায় তো আমার পীরের আওলাদের হাতে একটা এখন দিতে হবে না, পরে দেবেন, 1 বছর সময় দিচ্ছি, 1 বছর টাইম দিচ্ছি। দিনওয়ালা মানুষ আছে জানি, আমি সব আছে জানি, মনে মনে করছে দেবো না, দেবো না, আমি নিয়ে যাবো না, ভয় নেই, আমি নিয়ে যাবো না, ভয় নেই। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় আমি এই মেহমানদের জন্য চাইছি। কে কার খানা খায়, কার উসিল আল্লাহ রুজিমা পায়, কার উসিল আল্লাহ রুজিমা পাবে? বলুন এমন একটা কোন আল্লাহর বান্দা আছে? ফুরফুরা শরীফের দাবাহুলের মাজারের পাশ দিয়ে আমি যাব, আপনাদের তরফ থেকে বলে যাচ্ছি, কথা দিচ্ছি, সালাম অন্তত দিয়ে যাব। দাদুজানকে সালাম দিয়েছিলেন, দাদুজান দোয়া করবেন, আপনার নগণ্য গুণাগার মুড়ি সব সালাম দিয়েছে, দোয়া করে আল্লাহ যেন তাদের রহমত বর্ষিত করুন। আল্লাহর ওলিদের দোয়া কখনো ফিরে যাবে না। আল্লাহর ওলিরা দুনিয়াকে চলে যেতে পারে, তারা লায়ামুত, তারা কখনো মরে না। আল্লাহর ওলিদের রুহানি ফায়নিক দোয়া চলতে থাকে। ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, কেন দেবো না? যে মা আমাদের এত কষ্ট করে মানুষ করলেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছি তার বাপের মায়ের জন্য, না জানি কি হালতে কবরে শুয়ে আছে, খাস করে দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন জান্নাতে বাসী করেন, আল্লাহ কবরটাকে বেহেশতের বাগান করে দেন। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমার ভাইজানেরা, আল্লাহর কাছে দোয়া চাই ওই বাড়িতে যেন বিপুল উদ্ধার করেন, আল্লাহ যেন সংসারে আল্লাহ শান্তি দান করে, আল্লাহ যেন পরে তোরে হাত পাততে না করে, এই দানের ওসিলা করে দোয়া চাই, আল্লাহ যেন মরণের পরে নাজাতের রাস্তা করে দেন। জরুর আমিন। নারে তাকবীর, নারে দিবে। বলুন আল্লাহর বান্দা কেউ আছে, একটা কোন দিতে পারো না? হ্যাঁ, 2 জন 4 জন 5 জন 7 জন মিলে দেয়, কি গো দেন, মনটা বড় খুশি হবে। আল্লাহকে দোয়া করছে, আল্লাহ যেন অভাবই না করে, আল্লাহ যেন বেউচিতি না করে। বলুন এমন কোন ভাই আমার পীর ভাই নাই? 5 জন চুক্তি করে দেন, একা নয়। আজকে মাশাআল্লাহ বহুত লোক খেয়েছে, মাশাআল্লাহ। কত গরু 22 মণ। ওই মাশাআল্লাহ, বুঝতে পারছেন এই 22 মণ গরু কোথায় জবাই হয় দেখেন, দেখি ডগ ছুটে যাবে। সব আপনাদের দোয়ায় আল্লাহ চালাচ্ছে। একটা গরু লোক। আচ্ছা, কোন আল্লাহ বান্দা দুটো হাত তুলে দোয়া চাইছি, অভাব দেবেন ইনশাআল্লাহ। দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহর কাছে দুটো হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া চাই। বলুন একটা গরু কেউ দিতে পারবে না? কিন্তু আমার উপর রাগ করেছেন নাকি? আমার উপর রাগ করেছেন নাকি? কি হবে? গাড়ি কার? আমার। এটা কার? গাড়ি কার? আমার। বাড়ি কার? আমার। এই কারবারটা কার? আমার। ব্যবসা কার? আমার। পুকুর কার? আমার। জমিনগুলো কার? আমার। ওইটা কার? আমার। ইন্না লিল্লাহি, সব সমান ফেলে দিয়ে নবীর উম্মতের রাসূলকে দিয়ে বান্দা বাইগানে না। হযরত ওমর ফারুক আর আবু বকরের সাথে কিসের দ্বন্দ্ব ছিল জানেন? আবু ওমর ফারুক চেষ্টা করেছিল আবু বকরকে হারাতে হবে, কোন দিক দিয়ে হারাতে আবু বকরকে পারি না। আমার রাসূলের সাহাবাদের মধ্যে ঝগড়া ছিল কিসের জানেন? কে কতটা আল্লাহ রসুলকে খুশি করতে পারে, আল্লাহ আল্লাহ রসুলকে। কিন্তু ওমর ফারুক কম চেষ্টা করে না, শেষ বেলায় ধর
সম্পত্তি দিয়ে চেষ্টা করলো, কিন্তু ওমর ফারুক বলছে আমি এত মাল দিচ্ছি, এবার আবু বকর আমার কাছে আর পারবে না। কিন্তু রসুলের কাছে এখন সব পৌঁছে দিলেন। রসুল একাকে দেখলেন, ওমর ফারুকের মাল দেখে বলেছিলেন, বাবা ওমর তুমি তো সব নিয়ে এসেছো, দেখছি বহুটা তোমার নিয়ে এসেছো, তোমার বাড়িতে কি রাখলে? ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আছে হুজুর, আমি যা ছিল দুটো ভাগ করে এক ভাগ আপনার কাছে নিয়ে এসেছি, আর এক ভাগ আপনার দরবারে পৌঁছে দিয়েছি হুজুর, একবার আমার বাড়িতে আছে হুজুর। আল্লাহ রসুল এবার ওমর ফারুক বলছে, দেখি আবু বকর কি দেয়, দেখে খালি সব জায়গায় পার হয়ে যায়, কিন্তু আবু বকরের পুল্লিটা খুললেন। ওমর ফারুক মজা নিচ্ছে, হাসছে, দেখি কি আছে, দেখি কি আর দেবে, কিন্তু আমার রসুলের আবু বকরের পুল্লিটা খুলে দিচ্ছেন। বাপরে বাবু, বাড়িতে যা ছিল এমনকি সুই সুতোটা পর্যন্ত নিয়ে এসে দিয়েছেন। আমার ভাই জানিয়ে নাও, হযরত ওমর ফারুক সেই সময় আল্লাহ রসুল দয়া নবী বলেন, ও আবু বকর, ও বাবা আবু বকর, তুমি তো সর্বজিনিস এনে দিয়েছো বাবা, তোমার বাড়িতে কি রাখলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আবু বকরের বাড়িতে কি রাখবো? আমার আবু বকরের বাড়িতে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে চলে আসছি। হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ইমানদার ভাইরা, এই ভোলে ভোলে আমার ভোলে দাওয়াত আছে। আলী হোসেন শেখ, মোহাম্মদ আলী হোসেন শেখ, উনি বলছে আমি আল্লাহ রাস্তায় একটা গরু আদা করলাম, জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলা যাবে না নারে তাকবীর? জোরে হবে না নারে তাকবীর? সকলে খুশি না বেজা? কারা কারা খুশি না হাত তুলে? টানে টানে মারছে সবাই, আসে হাত তুলে একটু দোয়া চাল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আজকে আমার ভাইয়েরা দান করছেন, আল্লাহ গো আল্লাহ, এখানে অনেক মানুষ বসে আছি, মা হারা হয়ে বসে আছেন, আব্বা হারিয়েছেন, আল্লাহ আমার দুইজন ভাই তেনা তো গরু দিলেন, না জানি ওনার মুরব্বী কে আছে জানি না, যদি দুনিয়াতে চলে যায় আল্লাহ সবটুকুলি আমাদের আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে যায় তাদের সব পৌঁছে দি। খাস করে আজকের দিনে সব মনে পড়ে যায় যারা সত্যিকারে মা বাপকে অন্তর দিয়ে মহব্বত করে ভালোবাসে, মনে পড়লে বুক খানা ফেটে যায়, কলিজা খানা ফেটে যায়। আল্লাহ পাক প্রতিদিন ঘুম থেকে উঠলেই মা মা করে ডাকলি সারা পেতাম, আব্বাকে দেখতে পেতাম। যতদিন যায়, যত মাস যায়, যত বছর চলে যায়, সবাইকে দেখতে পাই, মা বাপকে খুঁজে পাই না। আর জিন্দগিতে বাড়ি আসবে না, সোনা সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে তারা আরাম করছে। আখিরাতে শান্তি দান করুন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, কিয়ামতের ময়দানে নেক আমল খানা ডান হাতে নসিব করুন। মা বাপের দোয়া ছেলেদের জন্য নসিব করুন আল্লাহ। আল্লাহ পাক যাদের আব্বা মা বেঁচে আছে বড় নিয়ামত বসে যতদিন আছে, আল্লাহ পাক মা বাপের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ। এদের হায়াত দান করো, জান মাল হেফাজত করো, সংসারে শান্তি দান করুন, আসমানি বালা জমিবাদে রক্ষা করুন আল্লাহ। এদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য বরকত দান করো
আল্লাহ পাক আমার দয়াল নবী দরবারে যাবার মতো তৌফিক দান করুন আল্লাহ। দাদা হুজুর কেবলা নেক দোয়া নেক নজর হানিবে নসিব করেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। একজনের তার ছেলে ইন্তেকাল হয়েছে, তার আব্বা দিয়েছে 1000 টাকা নগদ দিয়েছে। জোরে বল আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আগে তো 20-22টা গরু আদায় করতাম, আল্লাহ করে এবারে 5টা হবে না। কটা হলো? এই কটা হলো? 2টো, আর 3টে হবে না। আল্লাহ কোনো বান্দা নাই একটা গরু দেবো। আল্লাহর কোন বান্দার আর একটা গরু আছে? আমার পীর ভাইয়ের মধ্যে আর একটা গরু হবে না? সময় সংক্ষেপ, বেশি লম্বা করবো না, অনেকক্ষণ ধরে বলুন না, মনটা পুরো খুশি হয়ে যায়। দাদা হুজুরের দরবারে যাওয়ার সময় দোয়া আছে, আপনার আমার পীরের নেক নজর অবশ্যই আসবে ইনশাল্লাহ, অভাব হবে না ইনশাল্লাহ। যে মায়ের বাপের দোয়ায় আল্লাহ আমাদের সম্পত্তি দিয়েছে, বলুন আল্লাহর বান্দা। আল্লাহর কোন বান্দা নাই। গরু যদি না দিতে পারে, আল্লাহর কেউ বান্দা চেয়ে 5000 টাকা দিতে পারবে? 5000 টাকা কেউ দিতে পারবে? 1 বছর সময় দিলাম, কি না? কি না? ভাইয়ের নাম কি? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাদ্রাসার সদস্য জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন সরকার ভাই আমার, উনি বলছেন আমি আল্লাহ রাস্তায় 5000 টাকা দেবো। জোরুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলুন আর নারে তাকবীর, নারে তাকবীর। খুশি না বেজার? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ওনার মনের আশা মনের মাকসুদ যেন কবুল করলেন। জোরুন আল্লাহ আমিন, আরো যেন আল্লাহ আমিন। আর কেউ আছে 5000 টাকা দেবো? বলুন আল্লাহর বান্দা। আমার পীর ভাই কেউ আছে আল্লাহ রাস্তা থেকে? তাহলে আমার ইনশাআল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ে যদি ঠিক থাকে অবশ্যই দোয়া আল্লাহ তাআলা কবুল হয়ে যাবে। মেন হচ্ছে বিশ্বাস। বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ। আমার ভাইটা বলুন অভাব হবে না। 5000 টাকা দিতে পারবে নাকি? 5000 টাকা দিনওয়ালা মানুষ নাই এখানে? বলুন। বিদায় হব, চলে যাবো, হাতে খুলব, মনটা বড় খুশি করে যাব। তবু বলতে পারবো মনে মনে মন্ত্র বললাম, আল্লাহ আমার দাদু জানের মুড়িদের কাছে, আমার পীর ভাইয়ের কাছে যা চেয়েছি, তবু আমার দাদু জানের মুড়িদা তবু আল্লাহর কাছে। বলুন আল্লাহর বান্দা কেউ নেই 5000 টাকা দেবো? এইদিকে মানুষরা কি আমার উপর রাগ করেছে নাকি? হ্যাঁ, এখন না হয় পরে দেবে। আল্লাহ রাস্তা দেন, পীরের আল্লাহ খুশি, মানে আল্লাহ খুশি হবে। হুজাইফা ফুরকাই, হুজাইফা ফুরকাই, হ্যাঁ বাপের নাম
হাবিবুল পোরকাই, উনি বলছেন এই হরিমুলে বাড়ি 5,000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা, একসাথে মিলে জোরে বলুন না নারে তাকবীর, নারে দিবে। সকলে খুশি না বেজা? চলো বল ইনশাআল্লাহ। মোহাম্মদ শাহাদাত ভাই তেনার আব্বা মায়ের সাবেশানির জন্য, ওনার আব্বা মা দুজনেই চলে গেছে। উনি বলছেন আমি 5,000 টাকা দেবো। জোর বলুন আলহামদুলিল্লাহ। সবাই হাত তুলে দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আজকে দিনে মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, আব্বার কথা মনে পড়ে যাচ্ছে। মা বাপকে নিয়ামত আপনি করে পাঠিয়েছেন। আল্লাহ পাক স্বয়ং রাসূলুল্লাহ নিজে বলেছেন মা বাপ চলে গেলে কি কষ্ট হয়, সেই কষ্ট আমি রাসূলুল্লাহ নিজে জানি। আমার আব্বা জানো বলতেন বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না। যতদিন যারা বাপ মা আছে এখনই বুঝতে পারো না কি নিয়ামত আমাদের বাড়িতে বসে রেখেছে। খা হোক আর নাই হোক, মা বাপ যদি বিচল সজ্জা হয়ে বিমারে পড়ে থাকে, আল্লাহ ওই বাড়িতে বড় একটা নিয়ামত বাড়িতে বসে আছে, তবু ছেলেরা আব্বা মায়ের মুখ দেখতে পায়। আল্লাহ পাক খাস করে দোয়াতে লাগো, এই শীতের সময় ছেলেরা যদি কোনো জায়গায় বেরিয়ে যায়, যদি খালি জামাটা গায়ে দিয়ে যায়, ছেলের মা চিন্তা করে কেন রে বাবা তোর কষ্ট হয় না, শরীর খারাপ করবে। কোন বর্ষার সময় যদি কোনো ছেলে ভিজে যায়, কেউ চিন্তা করো নাই করো বাবা কেন ভিজছি বাবা শরীর খারাপ করবে, কে আমাদের জন্য আফসোস করবে, কে বলবে? সব লাগো আমাদের গর্ভধারী মাকে এমন একটা নিয়ামত করেছে। আল্লাহ ছেলে যদি কোনো জায়গায় বেরিয়ে যায়, মাকে বলে যায় মা সন্ধ্যের সময় ফিরবো। সন্ধ্যে পার হয়ে যায়, রাত 8টা 10টা 11টা বাজতে যায়, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, কিন্তু আমাদের গর্ভধারিণী মা শুতে পেল না। মা এমন আছে বাচ্চাদের জন্য মুখে খানা পর্যন্ত দিচ্ছে না। আমার বাচ্চা এত রাত হয়ে গেল কেন ফেরে না, কেন আসে না? আল্লাহ কে চিন্তা করবে, কে খোঁজ নেবে? খোঁজ নিবার মতন মানুষ আর আমাদের কাছে নাই। তারা সোনা সংসার বাড়ি ঘর তো ছেড়ে দিয়ে জঙ্গলে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের আব্বা মায়ের কবরে যে আযাব হয় আল্লাহ আপনি মাফ করে দিন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কিয়ামতের ময়দানে নেক আমল খানা ডান হাতে নসিব করুন। আল্লাহ আমার দয়ার নবীর শাফাআত সুপারিশ নসিব করুন। আল্লাহ কবরবাসীকে আপনার রহমতের দিদার নসিব করুন। আল্লাহ আমাদের আব্বা মা দাদু দাদি যারা দুনিয়াতে চলে গেছে আল্লাহ সব আপনার উপরে সুপিয়ে দিয়েছি, আপনি তাদের হিফাজত করে রাখবেন। আমিন। নারে তাকবীর, নারে দিবে বলুন আল্লাহ। আর কেউ আছে 5,000 টাকা দেবে বাপ মায়ের সাবেশানির জন্য, বলুন মনটা বড় খুশি হয়। অভাব দেবে না ইনশাল্লাহ, বাপ মায়ের জন্য দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সন্তান হরিমুলে বাড়ি। ও আচ্ছা, দোয়া করি মাদ্রাসার সদস্য বাপ মা দাদু দাদির সাবেশানির জন্য 5,000 টাকা দেবে মোট। জোর বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আল্লাহ করুন আব্বা মাকে, আল্লাহ
আখিরাতে শান্তি দিন। আল্লাহ কবরটাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। দুনিয়ায় যেমন একসাথে ছিলাম, আখিরাতে যেন আল্লাহ একসঙ্গে থাকতে পারি। আল্লাহ পাক আমার দাদু জানের পাশে একটু জায়গা দান করবেন। মুজাদ্দিদের জামানের সাথী করে আল্লাহ হাসিল করিয়ে দেবেন। মা বাপের দোয়া ছেড়ে দিল নসিব করুন। আল্লাহ পাক আমার ভাই দিয়েছে, আল্লাহ ওনার শরীর অসুস্থ, বিমারকে সেবা করুন। আল্লাহর ওসিলায় আপনি নাজাতের রাস্তা করে দেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল্লাহ আসিফ তার ছেলে দুজনে মিলে 1000 টাকা দেবে ধরুন। আলহামদুলিল্লাহ, এই জোরে বলা যাবে না মারহাবা? হ্যাঁ, আল্লাহর কোন বান্দাকে তাবারকের জন্য 1 টিন তেল কেউ দিতে পারবে? আছে কোন আল্লাহর বান্দা? আমার কি ভাই কেউ আছে? একটু পুরো করছে নাকি? মানা করলো, শুনুন, ডিলিট করো, গুনাহ হবে। কেন? তুমি আমার জন্য জাহান্নামে যাবে। তো ভাই সাহেব ইন্তেকাল হয়েছে, এই মাদ্রাসার সদস্য ছিলেন, বহুদিন খেদমত করেছিল। হ্যাঁ, ভাই সাহেবের ছেলে, ওনার আব্বা মায়ের সব এসানির জন্য দোয়া করবেন। 5000 টাকা দিবেন বলছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 5000 মধ্যে 1000 জমা দিলে 4000 পরে দেবেন। আল্লাহর কাছে সবাই দোয়া কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসার একদিন খেদমত করে গেছেন, আল্লাহর ওসিলা আপনি নাজাতের রাস্তা করে দিও আল্লাহ। আমার নবীর সাথী করে আল্লাহ হাসিল করিয়ে দেবেন। আল্লাহ আমার নবী দামান ধরে পার হতে পারে আল্লাহ। আল্লাহ পাক ওনার আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে আখিরাতে শান্তি দান করুন। আল্লাহ কবরের মধ্যে কি হালতে কি অবস্থায় যে শুয়ে আছে জানি না। আল্লাহ রাসূল বলে সব জায়গায় সঙ্গী সাথী পাবো, কিন্তু কবর এমন একটা জায়গা সেখানে সঙ্গী সাথী পাবো না। যে কবরে চিন্তা করে হযরতে আবু বকর হুজুর কেঁদেছিলেন, যাদের জান্নাতে সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও আমিরুল মুমিনিন তিনিও কবরে চিন্তা করে কেঁদেছিলেন। ইসলামের তৃতীয় সাহাবা হযরত উসমান তিনিও দাঁড়িয়ে হয়ে কাঁদতেন। ইমামে আজম হুজুর দাঁড়িয়ে হয়ে কেঁদেছিলেন। তারা কবরে চিন্তা করে আল্লাহ পাক কি করে সেই জায়গায় একা কেমন করে থাকবো। আল্লাহ আপনার দরবারে দোয়া আছে, আল্লাহ পাক কবরটাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহ পাক কবরকে আল্লাহ বেহেশতের বাগান করে দিন। আল্লাহ পাক কবরবাসী জান্নাতের বিছানা বিছিয়ে দিন আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে নেক আমলখানা ডান হাতে নসিব করুন। আল্লাহ আপনার রহমতের দিদার নসিব করুন। এই দোয়া আমাদের ছেলে বিবি ছেলে মেয়ে নাতি পোতার জন্য আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করে নেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তেলটা হবে না, একটি তেল দেবে না, এই একটি তেল দেবে না, হ্যাঁ, একটি তেল কেউ দিতে পারবে? আমার পীর ভাইরা কেউ নেই, একটু মেহমানদের খাওয়াবে রে বাবা। প্রতি জুম্মায় আমার কাছে 150-200 লোক খানা খায়, যারা জিজ্ঞাসা করুন, আমি খাওয়াচ্ছি, যারা গেছে জিজ্ঞাসা করুন, বহুত মেহমান। আল্লাহ করে কেন বলবো না, মেহমান খাওয়াবে, না জানি মেহমানের দোয়া আল্লাহ কবুল করে নিতে পারে।
এতগুলো মেহমান খেয়েছেন, আল্লাহ কারে দুবেলা খেয়েছেন, আবার কি হবে? আল্লাহ কারে কার দোয়া কবুল হবে সেটা আল্লাহ পাকই জানে, বিশ্বাস রাখবে। বলুন, একদিন তেল দেবো কেউ আছে, মনটা বড় খুশি করে মেহমানদের তাবারও বানানো হবে। ইদ্রিস সর্দার এনার ভাই পাঙ্গাসকালী বাড়ি, তো এনার শালা আল্লাহ কারে পাঙ্গাসকালী বাড়ি, ট্যাংরাখালী পাঙ্গাসকালী বাড়ি। ইদ্রিস আলী সর্দার তিনি বলছেন, আমি একদিন তেল দেবো, জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না আমার হাবা, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে খুশি না বেজার? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ নিয়তকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একদিন কেউ তেল দেবে? বলুন, আর একদিন তেল দিতে পারবে? দেখ মনটা বড় খুশি হয়ে আর একদিন তেল দিতে পারবে না কেউ? আল্লাহর বান্দা এরকম নাই কেউ? আরে বাবা, 1 বছর টাইম দেওয়া হয়েছে, 1 বছর সময় দিচ্ছে। আল্লাহ রাস্তা দেন, নিজের আখিরাতে চিন্তা করে, মরণের কথা চিন্তা করে, যতই ইনকাম করে সব ফেলে দিয়ে পালাতে হবে। কথা বলেন না? আর একদিন তেল লাগবে, তেল দেবে? মাশাআল্লাহ। এই মাদ্রাসার মকবুল সর্দার ভাই মাদ্রাসার সদস্য, আল্লাহ কাছে দোয়া করবে, খুব খেদমত রাখে। মকবুল সর্দার ভাই আমার, তিনি দুপুরবেলা দিয়েছেন 14,000, মাশাআল্লাহ। আবার এখন আমার হাতে দিচ্ছে পীরের আওলাদ। আমার কথা বাদ দেন, আমি কোথাকারে খেয়ে দুটো আমরা ভাতে ডাল দুটো ঢেলেছি। এই যে সম্মান, এই যে ইজ্জত, একমাত্র আমার দাদা হুজুরের দোয়ার উসিলায় আল্লাহ মিলাচ্ছে। কথা ঠিক বেটে কথা বলে মকবুল ভাই তিনি আব্বা মায়ের সবের সানির জন্য একদিন তেল দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? সবাই দোয়া করেন, আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখায় মরণ দেবেন না। আল্লাহ পাক আমার ভাই তিনি থাকতে পারে না, এই মেহমানদেরকে ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ এই মেহমানদারি করার জন্য, বাপ মায়ের সবের সানির জন্য একদিন তেল দিয়েছে, আবার দুপুরবেলা 14,000 টাকা দিয়েছেন। না জানি কি আশা করে দিচ্ছেন, আপনি অন্তরে জানেন। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, বান্দার মনের খবর আপনি সব জানেন। আল্লাহ দয়া করে উনার মনের আশা কবুল করে নিন, হায়াত দারাজ করুন, সংসারে শান্তি দান করুন, হালাল রুজিতে বরকত দান করুন। ওনার আব্বা মাকে আখিরাতে শান্তি দান করুন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে, আমাদের আব্বা মা দাদু দাদিকে আল্লাহ আমার মুজাহিদের জামানের পাশে আমাদের একটু জায়গা দান করবেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর একদিন তেল দেবে, 5 কিনতেলের দরকার। এই 1 বস্তা কি 2 বস্তা করে আলু দিতে হবে? আচ্ছা, 1 বস্তা কি 2 বস্তা করে আলু কেউ দিতে পারবে? হ্যাঁ, তারপর হরিমুলের বাড়ি হাসিবুল মিস্ত্রি আর ঈশা মিস্ত্রি দুজনে মিলে 1 বস্তা আলু দেবে। জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়তকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই বিদায় হব, আর কেউ আলু দেবে? 1 বস্তা করে 2 বস্তা দেয়? বলুন, আলু 1 বছর টাইম দিচ্ছে, আলু দিতে পারছো না? হ্যাঁ, কারিমল রসকোট, রিজাউল কাজী দুজনে মিলে 1 বস্তা আলু দেবে।
দুজনে 2 বস্তা আলু দেবে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কারিমুল লস্কর, আজিজ লস্কর, এজাজুল লস্কর। কিনা এনার দাদু ইন্তেকাল হয়ে গেছে, দোয়া করবেন আখিরাতে শান্তি নেই। 10,000 টাকা দিয়েছে, এখন বলছেন আমি আল্লাহ রাস্তায় 1 বস্তা আলু দেবো। যেমন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার দাদুকে আখিরাতে শান্তি দান করো। আল্লাহ দাদুর দোয়া তোতাল আপনার আল্লাহ কবুল কর। আল্লাহ বাড়ি ঘরামি দক্ষিণ গরিমুলে বাড়ি 1 বস্তা আলু দেবে। যেমন আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার 510 টাকা নগদ, তিনি নগদ দিয়েছে। আল্লাহ নিয়তকে কবুল করার জন্য আল্লাহ আমিন। মাহফুজ ভাই আমার, মাহফুজ শেখ, তিনি বলছেন আমি গত বছরে 1 বস্তা আলু নিয়ত করেছিলাম, দিয়ে দিলাম। আগামীতে 1 বস্তা আলু দেবো আর 1000 টাকা দেবো। বাপ মা দোয়া করে স্ত্রী চলে গেছে। আল্লাহ আখিরাতে শান্তি দান করুন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব কর। আল্লাহ আমিন। নারে তাকবীর, নারে দিবে। বক্তা মনে চলে গেছে। ডাক্তার নিষেধ করছে, রাজ্যের নিষেধ। আমি সত্যি দূরে দূরে জলসা নিয়ে ছেড়ে দিচ্ছি, পারছিলাম। দোয়া করবে। শরীর মাঝে মাঝে দুর্বল হয়ে যায়, আমার সুগার ফল হয়ে যায় মাঝে মাঝে। কথা বলবে, এই সুগার ধরা পর থেকে 2বার আমার ফল হয়ে গেল। একবার 67-তে নেমে গেছে, শুধু 67। কথা বলুন, আমার ছেলে আবুজার বললো আব্বা আপনার একদম সুগার নেই, জলদি করে মিষ্টি মিষ্টি খেয়ে আসে। চিনি গালে দিয়ে রসগোল্লা 2-5টা খেয়ে ফেলি, তারপরে ভাত খেলাম। হ্যাঁ, আনোয়ার লস্কর, আজিজুল লস্কর দুজনে মিলে 5,000 টাকা দেবে। জোর বলো আলহামদুলিল্লাহ। কোথাও বাড়ি? হাটপুকুর। ও, যেখানে কোনো বিদেশ করা হয়, খুব তো হাটপুকুরে। আজিজুল আনার 2 জনে মিলে 5,000 টাকা দেবে। জোর বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নেন। জোর বলো আল্লাহ। আরো আল্লাহ। কিনা পাঙাশ কালী বাড়ি, খয়রুল মোল্লা, বাপের নাম হালিমুল্লাহ। খয়রুল মোল্লা, বাপের নাম হালিমুল্লাহ। তিনি আগামী বছর 10,000 টাকা 2 বস্তা আলু দেবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না, নারে তাকবীর, নারে দিবে। সকলে খুশি না বেজা? জোরে বল ইনশাআল্লাহ। শাহাদত হোসেন নয়া বাড়ি, দক্ষিণ হরিপুর। দক্ষিণ হরিপুর। হ্যাঁ, 25 কেজি চাল, 1 বস্তা চাল দেবে। জোর বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়তকে কবুল করুন। জোর আল্লাহ আমিন। এই আর কেউ আলু দেবে? আলু, হ্যাঁ, আল্লাহ কারে 1 টিন তেলও দেবে। ওই ছেলে বলছেন আমি 1 টিন তেলও দেবো। 10,000 টাকা 2 বস্তা আলু, আবার তার সাথে 1 টিন সর্ষের তেল দেবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টাকা থাকলে হয় না বাবা, দোয়া করি। আলমগীর, আলমগীর ওনার আব্বার সব এসানির জন্য। ও আব্বা হায়াত আছে, শরীর অসুস্থ, দোয়া করবে। আল্লাহ জান আল্লাহ হিফাজত করে শরীর সুস্থ রাখে, একটু দোয়া করবে। 1,000 টাকা দেবে। কি নাম? শামসুল মন্ডল।
দেখে শামসুল মন্ডল, বাপের নাম আবুল কালাম, বাড়ি উত্তর দেবীসাবাদ বাড়ি, বাপের নাম আবুল কালাম মন্ডল, বাপের নাম আবুল কালাম। হ্যাঁ, উত্তর দেবীসাবাদ বাড়ি। 1 টিন তেল দেবে, বলুন আলহামদুলিল্লাহ। খাদিজা আর হাবিবা ঘরামি, দুজনে মিলে 1 টিন তেল দেবেন। খাদিজা আর হাবিবা ঘরামি বাড়ি কি এই হরিমুলে বাড়ি। 1000 টাকা দেবে, এই 1 টিন তেল দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়তকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই পীরের আওলাদের কাছে অনেকেই নিয়ত করে আছে, তবু আমি দোয়া করছি অভাব দেবেন ইনশাল্লাহ। আমি নেমে যাবো এবারে, আর নাই। হ্যাঁ কিনা কিনা আব্দুল খালেক নায়া বাড়ি, এখানেই বাড়ি। নানা নানি সবের শাড়ির জন্য 1000 টাকা দেবেন। জন্য বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই ছেলের নানা নানিকে আল্লাহ আখিরাতে শান্তি দান করুন, কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেন। জন্য বলো আল্লাহুম্মা আমিন। মেয়ে ছেলেরা, মায়েরা, বোনেরা বাচ্চাদের হাতে কিংবা কমিটি ছেলে হাতে দিয়ে পাঠান। লগদ যদি দিতে চান দোয়া করি, আল্লাহ আপনাদের সংসারে সুখ শান্তি দান করে। বাপ মায়ের কবরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে, আল্লাহুম্মা আমিন। এনার আব্বা ছিলেন সদস্য সাইফুদ্দিন। আল্লাহ করে 20 কেজি মেহমানদের তাবারুক খাওয়ার জন্য 20 কেজি ডাল দেবেন। জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করেন। জন্য আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার আব্বাকে আল্লাহ আখিরাতে শান্তি দান, কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আল্লাহুম্মা আমিন। বক্তা রাখেন ডাল ব্যস্ত হয়েছে, বক্তা নেই তাহলে অন্য বক্তা দিয়ে তক্তা দিয়ে তুলে দাও। তুই ভাবছো কি আমি কিছু করবো নাকি? হ্যাঁ কথা বলি, 2.5 ঘন্টা হয়ে গেল, আবার মনে করছি দেরি হচ্ছে, তার পার হয়ে চলে গেল। এই পাগড়িটা দেওয়া হবে এখন, আপনাদের সামনে পাগড়ি দেওয়া হবে। হ্যাঁ, আর আমার দেরি হয়ে চল। 1 বস্তা আলু দেবে কিনা কিনা ফরিদ মোল্লা, বাপের না বাহার আলী মোল্লা বাড়ি, হাটপুকুরে বাড়ি। 1 বস্তা আলু দেবে, 1 বস্তা আলু দেবেন। আল্লাহ নিয়তকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে পাগড়ি দেওয়া হবে, বিদায় হব। আমার ভাইয়া, আমি জলসা থেকে নামবো, যদি সময় পাই 1 মুঠো খাবো, নাহলে পালাবো, দেরি করবো। শরীর বইছে না, সত্যি করে বলছি, আমার সুগার আছে। হ্যাঁ, আমার শরীর ভালো না একদম, কথা বলেন। আমি জলসায় খাবার টাইম পাই না, জলসাতে নামেই গাড়ি করি। আমার ভাইটা এখন আপনাদের সামনে পাগড়ি দেওয়া হচ্ছে। সকলে আল্লাহ কারে দেখুন, সবাই দোয়া করবেন। এই মাদ্রাসার ছাত্র আল্লাহ কারে 4টে হাফেজ সাহেবকে, ছাত্র হাফেজ সাহেবকে পাগড়ি দেওয়া হবে। এই মাদ্রাসা হাফেজ শিক্ষক কই? শিক্ষক কই? হাফেজ সাহেব কোথায় গেল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা শুনেছেন বা